তীব্র গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে নরসিংদীর অনেক মিল ও কারখানা। সংকট দীর্ঘায়িত হলে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ও ইউটিলিটি বিল পরিশোধ করা নিয়ে চিন্তায় মালিকপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর চৌয়ালা শিল্পাঞ্চল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, এই গ্যাস সংকটে কতটি মিল কারখানা বন্ধ হয়েছে সেটি জানাবেন, এবং আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটিও জানাবেন, এবং একই সাথে এই গ্যাস সংকট নিরসনে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা কি বলছেন সব মিলিয়ে বিস্তারিত খবরাখবর সেখান থেকে জানাবেন। গত এক সপ্তাহ ধরে এই 2 থেকে 4 PSI যে গ্যাসের সরবরাহ সেটিও বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে যে শিল্প কারখানাগুলি রয়েছে সেগুলিতে উৎপাদন একেবারে ভেঙে পড়েছে এবং এর ফলে প্রায় ছোট বড় মাঝারি মিলিয়ে প্রায় 3 শতাধিকেরও বেশি শিল্প কারখানা বন্ধ হয়ে রয়েছে এবং শিল্প মালিকরা বলছেন যদি এভাবে একের পর এক শিল্প কারখানা বন্ধ হতে থাকে তাহলে শিল্প মালিকদেরকে পথে বসতে হবে, পাশাপাশি তাদেরকে শ্রমিকদের বিল, ইউটিলিটি বিল, ব্যাংকের যে সুদ সেগুলো পরিশোধ করতে তাদেরকে হিমশিম খেতে হবে। ফলে সামাজিকভাবে শ্রমিকদের মধ্যে এক ধরনের অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার কারণে এখানে সামাজিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিল্প মালিকদের যে সংগঠন রয়েছে তারা বলছেন যে সরকারকে এখনই পরিষ্কার করতে হবে আসলে ঠিক কতদিন এই গ্যাসের সংকট চলবে, আর এই গ্যাসের সংকট চলাকালীন সময়ে ঠিক কিভাবে এই কারখানাগুলো বজায় রাখা হবে এবং যে কয়েক হাজার শ্রমিক এখানে কাজ করে সেই শ্রমিকদের ব্যাপারে শিল্প মালিকরা কি করবেন সেই ব্যাপারে যাতে সরকার নিশ্চিত করেন। আর এই বিষয় নিয়ে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছেন যে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে এই সমস্যাটা দীর্ঘায়িত হচ্ছে এবং খুব দ্রুতই বাসাবাড়ি সহ যে শিল্প কারখানাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো যাতে গ্যাসের সমস্যা সমাধান করা যায় সেই বিষয়ে তারা কাজ করছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।